আজকে ভাগ্যটা মনে হয় খুবই খারাপ। সকালে উইটে এরকম একটা কাহিনী দেখলাম। ও শিট ম্যান, কি অবস্থা দেখছেন গাড়িটার? সকাল সকাল উইটা অবস্থা খুবই ভয়াবহ। মানে এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঝিক 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 ঝিক, মানে ট্রেনের একটা আওয়াজ, মানে সেরকম লাগে। ছোটোবেলায় মানে এইসব নিয়ে খেলাধুলা করতাম। আজকে রাস্তায় তো ফাঁকা কেন, এই জিনিসটাই আমার মাথায় ধরতেছে না। এমনি যে সময় বের হই, রাস্তাঘাট মোটামুটি ব্যস্ত থাকে। অলরেডি বাজে 5টা 31, বের হওয়ার কথা ছিল আরও আগে 4টার দিয়ে, বাট এখন বাজে সকাল 5টা 31, মানে ভোর। যে কাকুরে আগে ফোন দিই, কাকুরে অলরেডি তো 3বার তোলা হয়েছে, আরেকবার উঠবো বলছিলাম তো, যে থাকার জন্য। কে জানে উঠবো কি না, ঘুরে বের হব, দেখা যাক কাকু বের হয় কিনা, ফোন দিয়ে দেখি। কাকু তো অবশেষে উঠলো ঘুম থেকে। আচ্ছা, বাইকটাকে আমি কুল স্টার্ট দিই আগে একটু, 20-30 সেকেন্ডের মতো। গেট খুলতে খুলতে আমার বাইকটা একটু কুল স্টার্ট হয়ে যাক। হাতে গ্লাভসগুলো এর মধ্যে বেঁধে নেব, হাতে গ্লাভসগুলো। আর ব্যাগটা আমি কালকে রাত্রেই মানে বাইন্ধে রাখছিলাম, রাত্রেবেলা আইসা বাহির থেকে, কাজ থেকে আইসা। এখন মোটামুটি সব কিছুই নেওয়া শেষ, না সব কিছুই আমার কমপ্লিট। বাট এখন বের হওয়ার পালা। যাই হোক, দেখা যাক কী হয়, বাকিটা পড়ার ইচ্ছা। কাকু গেট খুলে ফেলছে, কিন্তু আমি গ্লাভস এখনও পরতে পারি নাই। আচ্ছা চলেন, গ্লাভসটা আগে পরে লই, তারপরে বের হইতেছি। কিন্তু ওই ওকে, গ্লাভস পরা ডান। চলেন আগে বের হই। সকাল সকাল এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো, রেল লাইন, ট্রেন, মানে ঝিকঝিক 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 ঝিকঝিক, মানে ট্রেনের একটা আওয়াজ, মানে সেরকম লাগে। ছোটোবেলায় মানে এইসব নিয়ে খেলাধুলা করতাম, এই জিনিসটা ভালো লাগে। আর ট্রেনের আওয়াজটা আসলেই অনেকটাই ভালো লাগে, যদি ওটা আপনি নীরবে রাত্রে শুনতে পারেন। আর দেখেন আরেকজন অটো রিক্সার ভাব, যে কী অবস্থা। মানে অনেকদিন পরে একটা জিনিস দেখতে পারলাম, যে ট্রেন চলতেছে, মানে রেল লাইন পার হইতেছি। এই জিনিসটা ভালো লাগে, মাঝে মাঝে দেখতে পারলে অবশ্য ভালো লাগে। বাট একটা কথা আছে না, বুর হলো দূর হলো কুকুমনি উঠরে। আমার বিষয়টা হইছে এরকম। সকাল তো হয়ে গেছে, আমিও তো উঠে গেছি। আর বিশেষ করে তো এত বেলা করেও বের হওয়া হয় না, কারণ বাড়িতে গেলে আরও সকালে আমি বের হই, অন্ধকার থাকতে বের হয়ে যাই, কারণ যাতে গাজীপুরটা আমি যানজট না পাই আর চলে যেতে পারি, সেই জন্য। কিন্তু এখন কথা হচ্ছে যে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, সেহেতু একটু বেলা করে বের হয়েছি। কারণ যদি ফ্লাইওভারে উঠি, ফ্লাইওভারে মানে ইদানিং একটা জিনিস দেখতেছি, মানে ওই যে কিছুদিন আগে 300 ফিটে একটা কাহিনী ঘটলো একটা বাইক নিয়ে। আর একটা জিনিস দেখতেছি যে ওই যে কি চিকন সুতা আছে না, সুতা দিয়া, মানে একটা অবস্থা খুবই খারাপ। মানে ঘুড়ির সুতা না কি সুতা, সুতা না আমি জানি না ওইটা কি, মানে খুব জঘন্য। এভাবে রাস্তার আড়াআড়ি দিয়ে রাখে, ওইটাতে মনে করেন যে যদি আপনি বাইকার একজন যাচ্ছেন, এটা যে লাইগিয়া যে কোনো মানে লাগলে আমি পরে যাবেন, এটা শিওর। মানে সেই জন্য আর বের হই নাই, কারণ রিস্ক নিয়ে লাভ নাই। আর কালকে বের হওয়ার কথা ছিল, মানে কালকে দিনের বেলা বের হওয়ার কথা ছিল, কালকে দিনের বেলা বের হই নাই। বলতে কালকে কাজের একটা অফিসের চাপ ছিল, সেই জন্য আর কালকে দিনে যেতে পারে নাই। অফিসের কাজটার সাথে সাথে আমার রাত্র হয়ে যায়, সেই জন্য আর কি কালকে আর রাত্রে যাই নাই রিস্ক নিয়ে। যেহেতু বাড়ি থেকে আবার মা না করছে যে রাত্রেবেলা আসা লাগবো না আজকে, মানে সকালে যাওয়ার জন্য, তাই আজকে সকালে দিয়ে দিলাম আর কি। আর অলরেডি মেন রুট চলে আসছি। আমার সবচেয়ে বেশি একটা সমস্যা হয় কি জানেন, মেন রোডে আসলে। আর মেন রোডে আসার পর আমার আগে তো আজমপুরে একটা ইউটার্ন ছিল, আর রাস্তা কাজ হওয়ার পর তাই কি আজমপুরে ইউটার্নটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখন ইউটার্ন নিতে হয় রাজলক্ষ্মী থেকে আর কি। আর আজকে মনে হয় রাস্তায় ট্রাফিক খুব কমই আছে,
এমনি যে সময় বাড়িতে যাই যে পরিমাণ ট্রাফিক দিই এই পরিমাণ ট্রাফিক আজকে দেখতেছি না আর কি। ও হরে এনে একটা ইউটার্ন ছিল, এখান থেকে নিতে পারতাম। আচ্ছা যেহেতু পার হয়ে গেছি সেহেতু আর এখান থেকে নিব না, সামনে থেকে নেই, মানে জসিমুদ্দি থেকে আমার ইউটার্ন নিতে হয়। আচ্ছা চলেন আগে ইউটার্ন নেই। আর কথা হলো যে গাজীপুর গিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো, সেখানে গিয়ে দেখি একটু নাস্তা করব, তারপরে একটু কি করব নাস্তা করব, একটু ফুয়েল লুট করব। মানে সকাল সকাল সব কিছু কেমন উল্টা পাল্টা লাগতেছে, চোখে এখনও ঘুম, তো সেই জন্য একটু সব কিছু উল্টা পাল্টা লাগতেছে সকাল সকাল। এই একটা জিনিস আর নইলে তো ভুলি যে এইখানে কিসের জাম, কি অবস্থা, গাড়িটা কিভাবে কি অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলাম না। এটা কি কোনো কিছু মেরে দিছিল নাকি? বুঝতে পারছি না, কোনো কেউ কি মারা গেল? যদি কেউ থাকতো তাহলে জিগাইতে পারতাম। আজকে ভাগ্যটা মনে হয় খুবই খারাপ, সকালে উইটে এরকম একটা কাহিনী দেখলাম। ও শিট ম্যান, কি অবস্থা দেখছেন গাড়িটার? সকাল সকাল ওইটা অবস্থা খুবই ভয়াবহ। মানে এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে এখানে কি মেরে দিছে নাকি এটা? আচ্ছা এখানে মনে হয় ইয়েতে আইল্যান্ডের উপরে তুলে দিছিল, সেই জন্য মানে সকাল সকাল এই জিনিসটা খুবই খারাপ লাগলো, মানে খুবই খারাপ লাগলো। বাট এই দিকটা হচ্ছে বাম সাইডে দেওয়া জাম, আর এদিকটা হচ্ছে রাস্তা ফাঁকা, পুরোপুরি রাস্তাটা ফাঁকা। মানে এই ফ্লাইওভারটা হওয়াতে আমরা আর মাঝখানের লাইনটা থাকাতে একটা সুবিধা হয়েছে কি জানেন, যে দেখেন মাঝখানের লাইনটা মোটামুটি ফাঁকা, আমরা সহজে অনায়াসে যে চেরাকালি চলে যেতে পারি, এই একটা সুবিধা পাওয়া যায়। কিন্তু আজকে সকালে বের হয়ে সবচেয়ে জিনিস যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। জানি না কপালে কি আছে, তো সব উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার নাম নিয়ে স্মরণ করে বের হইলাম। এখন যা করবে উপরওয়ালাই করবে, আর উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আর বিশেষ করে আমি এই রাত্রেবেলা বেরোইতে চাইছিলাম না এটার কারণে, এই যে টঙ্গী এই ফ্লাইওভারটার উপরে যদি একটা রশি বাঁধে রাখে এবার ধরে রাখে তাহলে আমার কিচ্ছু করার ছিল না। বাট আজকে কি দেখতেছি, ও আচ্ছা আচ্ছা এইটা কি, এইখানে আরেকটা অ্যাক্সিডেন্ট। কী রে ভাই, নাকি ওই গাড়িটা এটাকে মেরে দিছিল? যে এইটা হ্যাঁ হয়তো বা সম্ভবত মেবি এইটাই হবে, মানে একটা অ্যাম্বুলেন্সরে একটা হাইয়েসে মেরে দিছিল, এরকমই একটা কিছু হবে আমি যতটুকু বুঝতেছি বা জানি না। যাই হোক চলেন দেখা যাক কি হয়, আগাইতে তাই। কিন্তু খারাপ লাগলো। আর কেউ কি গুরুতর আহত হয়েছে কিনা বা মারা গেছে কিনা আমরা বলতে পারতেছি না, যেহেতু কাউরে জিজ্ঞাসা করি নাই। আর এখানে দেখবেন এই যে এই নবাব সিরাজউদ্দৌলা সেই সেই আজকে শুরু হয়েছে। এটি কি শুরু হয়েছে আমার সাথে আমি বুঝতেছি না। লোক পার হইতেছে কিভাবে কি বুঝি না, দেখে না এইদিক এইদিক। মোটামুটি 40 মিনিটে গাজীপুর চৌরাস্তা অলরেডি পার হয়ে গেছি। এখন বাজে 6:12 অলরেডি। আর এখন আমি মূলত একটা ফুয়েল পাম্প খুঁজতেছি। ফুয়েল পাম্প খুঁজে, যদিও 3 কাটা তেল আছে আমার, তারপরেও আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাব। আমি যদি ত্রিশাল পার হয়ে যাই, ত্রিশাল না মেবি মনে হয় মাওনা বা ত্রিশাল এক কথা এরকমই হবে, এইগুলা জায়গা যদি পার হয়ে যায় তাহলে তেলের দাম 90 পয়সা করে বেড়ে যায়। সেই জন্য আমি এদিক থেকে ফুল ট্যাঙ্কি করে নেব, তারপরে একটা অকটেন বুস্টার দিয়ে দেবো। সেই জন্য আমি একটা ফুয়েল পাম্প খুঁজতেছি, কিন্তু বাট ফুয়েল পাম্প মানে সিএনজি ডিজেল অকটেন নাই। সামনে একটা আছে যতটুকু আমি জানি। আর একটা বিষয় হচ্ছে যে আমার কেন জানি যে পেটটা ব্যথা করতেছে, মানে হঠাৎ করে এই পেট ব্যথা শুরু হওয়ার কারণ কি আমি বুঝতেছি না। অকটেন ডিজেল কিন্তু বাট এখানে দাঁড়াবো না, যে যে জায়গায় দোকানপাট আছে এই জায়গায় গিয়ে দাঁড়াইলে ভালো হবে। আমি এখান থেকে ফুয়েলও নিতে পারবো, একটু চাটাও খেতে পারবো। পেটটা ব্যথা করার কারণটা আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, গাজীপুর চৌরাস্তা পার হয়েছি, বেশ ভালো কথা। বলছি তো রিল্যাক্সে যাব, কিন্তু এখন দেখতেছি রাস্তায় তো গাড়ির চাপ মোটামুটি কম আছে।
রিল্যাক্সে কি যাব, গাড়ি তো অটোমেটিকই চলতে থাকবো, রিল্যাক্সে আর কই যাব? ওই যে ভাবতেছি ভাই রিল্যাক্সে 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 চলে যাব, হবে না। মাইমিসিং হচ্ছে 95 কিলো, নেত্রকোনা হচ্ছে কত কিলো লেখা নাই, শেরপুর 160 কিলো। আমি যাব আমার গ্রামের বাড়ি নেত্রকোনাতে। আর সকালবেলা ওয়েদারটা অনেক জোশ লাগতেছে, মানে আমি ভাবছিলাম যে যদি বৃষ্টি হইতো, ও ফুলগুলো তো আর জোশ, মানে এই রাস্তার ভিউটা মানে বাড়ায় দেয় এই ফুলগুলো আর কি। এই ফুলগুলো থাকাতে মানে রাস্তার আর সামনে গেলে আরও সুন্দর রাস্তার ভিউ পাবো, আর এইরকম মানে ফুল দেখতে পারবো অনেক রাস্তাটার মধ্যে। আচ্ছা যাই হোক, একটা পেট্রোল পাম্প পাইলাম, পেট্রোল ডিজেল সবই তো ডিজেল, অকটেন আছে। আচ্ছা এখান থেকে অকটেন নেওয়া নেই, মোটামুটি ফুল ট্যাঙ্কি করে দেখি কত টাকা ঢুকে। অকটেন বুস্টারটা ডালি, কতটুকু ডালমু? পুরাটা ডালমু বলছিল তো, পুরোটা ঢাললে দেওয়ার জন্য। काम तो हो गया। पूरा ढेले दी फुल दो। ओके कत टाका दिচ্ছে? बराबर 900 নাকি? 7 লিটার 36 পয়েন্ট ঢুকছে, বরাবর 900 টাকার, মানে 899 টাকার। মোটামুটি বাইকের খাওয়ান দাওয়ান শেষ, এখন আমার একটু খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করতে হবে। আমি কোথায় কী করবো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা নিজেরটা, এটাই তো বুঝতেছি না। একটু চা খাওয়ার দরকার, একটা চায়ের দোকান হইলে বালা হয়, দেখি সামনে পাই কি না। যদি সামনে একটা চায়ের দোকান পাই তাহলে দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে আর কি করব, তারপর আর কিছু না। অলরেডি মোটামুটি 7 লিটার তেল ঢুকছে, 7.23 মেবি সম্ভবত, শিওর খেয়াল করে নেই। 900 টাকার তেল ঢুকছে, মোটামুটি বাইকের তেল যেটা আছে হয়ে যাবে। মোটামুটি বাড়ি থেকেও আমি ঘুরে আসতে পারবো, মনে হয় না ঘুরে আসতে পারবো, কারণ বাড়িতে গিয়ে মোটামুটি ভালোই বাইক রাইড করা হবে সেই জন্য। আর বাইকেরটা তো ডান করলাম, দেখি রাজেন্দ্রপুর গিয়ে কোনো জায়গায় চাটা খাবো নিয়ত করছি। আর মূলত হচ্ছে যে এদিকে এই যে দেখেন কুয়াশা পড়তেছে, যে এই জিনিসটা কতটা বোঝা যায়, মানে আমি চোখে দেখতে পারতেছি যে কুয়াশা পড়ে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাইতেছে না যে আসলে কুয়াশা যে পড়ে। বাট এই জিনিসটাই, আর এদিক দেওয়া এরিয়াটা ভালো লাগে, আর মোটামুটি হালকা পাতলা ঠান্ডা আছে আর কি, যতটুকু বুঝতেছি, মানে বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা ফিল দিতেছে। আর যদি বেশি রোদ উঠে যায় তাহলে অবস্থাটা একদম খারাপ হয়ে যাবে, বেশি রোদ উঠলে ঝামেলা, বেশি রোদ ওঠা যাবে না। এখন মূলত রাজেন্দ্রপুর গিয়ে দেখি গিয়া, আচ্ছা এটা কি পাম্পটা নতুন হইতেছে? হ্যাঁ এই পাম্পটা নতুন হইতেছে, মানে রাজেন্দ্রপুর গিয়া দেখি একটু নাস্তা করব রাজেন্দ্রপুর চৌরাস্তা গিয়ে, তারপরে দেখা যাক কি হয়। উফ বাপরে বাপ, ট্রাকের চাপ এত কে রাস্তায়, এত ট্রাক কোথা থেকে আসলো ওই তো বুঝবার পান না লাগছি। যাই হোক এই ট্রাকের চাপ আর রৌদ্র তো অলরেডি উঠে গেছে দেখা যায়, তাহলে প্যারা একটা খাইছি, সেরকম প্যারা খাবো আমি শিওর, সেরকম একটা প্যারা খাইতে হবে। যা চলেন, এখন যখন সময় 7টা 15 বাজে, মানে রাস্তা এমন পরিমাণ ফাঁকা, আমি 70-80-তে গাড়ি চালাইতেছি, মানে ভালুকা অলরেডি আইসা পড়ছি। রাজেন্দ্রপুর একটু নাস্তা করছিলাম, মানে পেট ব্যথা করতেছিল কিসের জন্য বুঝতেছিলাম না, তাছাড়া এখন মোটামুটি ভালো লাগতেছে, পেট ব্যথা কমছে। আর এই ভালুকা আসার পর, মানে ভালুকা পার হওয়ার পর ঠিক আছে, এই রাস্তাটা আমার কাছে অসাম লাগে, অস্থির লেভেলের একটা রাস্তা লাগে। মানে এই গাছগুলা
অনেকটাই সুন্দর লাগে আমার কাছে। এরকম একটা রাস্তাটাও এত স্মুথ, মানে ভালো লাগে। আর ভালুকা পর্যন্ত, ঢাকা থেকে ভালুকা পর্যন্ত রাস্তাটা এত স্মুথ না, ভালুকা থেকে রাস্তাটা মোটামুটি মোটামুটি স্মুথ আছে, আর রাস্তা ফাঁকাও আছে, সেজন্য রাইড করে আর কি ভালো লাগে। আর ভাবছিলাম যে আজকে একটু লেট করে যাব, বাট কি হবে, কই লেট তো আর হইলো না, আরও তাড়াতাড়ি চলে আসছি। বুঝা যাইতেছে মানে রাস্তায় যে ফাঁকা, তো তাই মানে গাড়ি বেশি একটা ব্রেক করা লাগে না, মানে রানিংয়ের উপরে চলে আসতেছি, এরকম একটা পরিস্থিতি। কারণ ট্রাকের পরিমাণও কম, বুঝতেছি না আজকে রাস্তায় তো ফাঁকা কেন, এই জিনিসটাই আমার মাথায় ধরতেছে না। এমনি যে সময় বের হই রাস্তাঘাট মোটামুটি ব্যস্ত থাকে। আর ময়মনসিং একটা কাজ আছে, তারপরেও ময়মনসিং ঘন্টাখানি লেট হবে, কারণ এটা আমার ফ্যামিলিগত একটা কাজ আছে, ফ্যামিলির কিছু জিনিস আছে, এগুলো আমার ময়মনসিং থেকে নিয়ে যেতে হবে। বড় ভাই নিতে পারে নাই, তার জন্য আমার নিয়ে যেতে হবে আর কি। এই আমার একটা কাজ পড়ছে, কারণ জানেন তো শহরে মানুষ একটু লেট করে ঘুম থেকে উঠে, সেই জিনিসটা আর কি আমার উপরে দায়িত্বটা পড়ছে। আমি কালকে ফোনে কথা বলে রাখছিলাম আমার বোনের সাথে যে আমি আসতেছি 8টা 7টা 8টা বাজবে আমার আসতে, তাহলে এই আর কি। এখন অলরেডি তো 7টা 17 বাজে, 8টার মধ্যে মেবি ময়মনসিং চলে যাবো। এর থেকে মনে হয় ময়মনসিং আর কত কিলো, অলমোস্ট 40 কিলো আছে, 40 কিলো রাস্তা। আর মনে হয় আমি অলরেডি এখন পর্যন্ত চালানো হয়েছে কত কিলো, প্রায় 44 কিলো। ময়মনসিং হচ্ছে 44 কিলো, আমার অলমোস্ট চালানো হয়ে গেছে 50 কিলো প্লাস, প্রায় 60 কিলোর কাছাকাছি চালানো হয়ে গেছে আর কি। তবে দেখেন না রাস্তা, আর এদিকে সূর্যের ইয়েটা, মানে সকালে সূর্যের রশ্মিটা অনেক ভালো লাগে, মানে সে একটা ফিল্ডে কি বলে সূর্যের কি সকালের ইয়েটা ভিটামিন ডি নাসি, আমি জানি না ভিটামিন ডি নাসি, যাই হোক যেটা হোক হবে, মানে ওইটা নাকি উপকারী। অনেকদিন পরে আজকে এই সূর্যের রশ্মিটা পাচ্ছি। এখন যখন সময় 7:57 বাজে, তখন চলে আসছি ময়মনসিং বাইপাস পিছনে। আমি ময়মনসিং সিটির রাস্তায় ঢুকছি, সামনে ময়মনসিং বাস স্ট্যান্ড। মূলত অনেক কম সময়ে চলে আসছি, বেরিয়েছিলাম কয়টার দিক দিয়ে, 5:30, তারপরে 6টা 7টা, মানে মোটামুটি 2.5 ঘন্টা লাগছে এই ময়মনসিং পর্যন্ত আসতে। আমি 2 ঘন্টায় ময়মনসিং আসতে পারি, তারপরেও রিল্যাক্সে আসছি, এত তাড়াহুড়া নাই কোনো কিছু। তো এই ময়মনসিং শহরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ঘটনা কি এই সাইডটা পরিষ্কার থাকে, সামনের সাইড উল্টাপাল্টা থাকে, যাই হোক জানি না। তবে ময়মনসিং শহর আমি এতটা ভালোভাবে চিনি না, কারণ ময়মনসিং শহরে আমি কখনো ওইভাবে স্টে করে থাকা হয় নাই ময়মনসিং শহরে, সেই জন্য আমি ময়মনসিং শহর চিনি না। আমি আমার নেত্রকোনা জেলারই চিনি না, ময়মনসিং শহর চিনব কোথা থেকে। তো যাই হোক, এখন কথা হইলো যে বোনের বাসায় যাব। বোনের বাসা চেঞ্জ করে ফেলছে, প্রায় 6 বছর পরে বোনের বাসায় যাইতেছি, কারণ এখন বাসা চিনবো কি না ওইটাই তো বলতে পারতেছি না। আচ্ছা যাই, গিয়ে দেখি কি হয়। কারণ চরপাড়া মোড় থেকে যে কেউ একজনের জিগাইতে হবে, নাহলে গুগল ম্যাপ বের করতে হবে। কি স্কুলের নাম বলছিল, স্কুলের নামটাই তো ভুলে গেছি, স্কুলের নাম কি বলতে পারে না, ভুলে গেছি। আচ্ছা যাই হোক, চলেন দেখা যাক কি হয়, আগে যাই। তো এখন অলরেডি বাজে সময় 9টা 17। এখন মোটামুটি বোনের বাসা থেকে কাজটা সাইরিয়া এখন চলে যাওয়ার পালা। আমার মূলত আরও প্রায় 50 কিলোর মতো রাইড করে বাড়িতে যেতে হবে। ময়মনসিং থেকে আসি ময়মনসিং সিটির ভিতরে, এটা সামনে হচ্ছে চরপাড়া আর মোড়। তবে এখন মূলত একটু ব্যাড বাস খাইতে হবো, কারণ সামনে থেকে রোদ পড়বো, তো তাই একটু সমস্যা হবে আর কি। কারণ এই রোডটা একটু ডিস্টার্ব করবো, কারণ চোখে হিট করবো সামনে থেকে রোডটা পুরাপুরি। এখন তবে উপরওয়ালা আশীর্বাদে মোটামুটি ভালো মতো আসলাম। রাস্তাটা ঢাকা থেকে ময়মনসিং পর্যন্ত, এখন ময়মনসিং থেকে নেত্রকোনা পর্যন্ত ভালোভাবে যেতে পারলেই হয়। এখন দেখা যাক কি হয়। আর মূলত ভিডিও আর বেশি একটা শ্যুট করব না, কারণ ওইদিকে রোদ থাকবে, তো রোদের জন্য ভিডিও ভালো হবে না।
সেই জন্য আর ভিডিওটা আমি শ্যুট করতে পারবো না। আর এটা হচ্ছে পুরোহিতপাড়ার রুট, মানে পুরোহিতপাড়া বলে আর কি এটাকে, মানে গলিটাকে। আমি যতটুকু জানি, আমি শিওর না। আর বোনের বাসা বাই করতে একটু কষ্ট হয়েছে, কারণ ওই যে চিনি না যে বাসা চেঞ্জ করে ফেলছে, তো সেই জন্য জাস্ট খালি একটা অ্যাড্রেস দিছে। অ্যাড্রেস দেওয়ার পর আমি শর্টকাটে মানে কিন্তু একজনকে জিজ্ঞাসা করতে করতে বের করছি আর কি। তবে বোনের বাসায় আসলাম, আইসা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন মানে বোনের বাসায় গেলে আসলে কি জানেন, যে ছাড়তে চায় না, এই জন্য আর কি ইয়া করি না, ওই জোরাজুরি করি না। কারণ আমি ভাবছিলাম যে যাব, যে জিনিসটা নিব এই জিনিসটা নিয়ে জাস্ট খালি বের হয়ে চলে আসব। কিন্তু ওই যে অনেক দিন পর, প্রায় 6-7 বছর পর বোনের বাসায় আসছি। আসা হয় না আসলে, এই চাকরি টাকরি ব্যস্ততার মাঝে বাড়িতে যাওয়ার পর আর আসা হয় না, তো সেই জন্য আর কি অনেক দিন পরে আসা। সেই জন্য বোনে ছাড়তে চাই নাই। তারপরেও বলছিল আজকে থাকার জন্য, কিন্তু বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগে, নাহলে আজকে ছোটো বাহিনচারি আমার অবস্থা খারাপ করে দিব। আমি এমনি ছোটো বাহিনচারিরে বলছি যে কালকে যাব। তো এটা হচ্ছে চরপাড়ার মোড়, ওই দিক দিয়ে হচ্ছে মেডিকেল, কিদু মেডিকেল বলে, মানে ময়মনসিংহ হাসপাতালটা আর কি ওইদিকে ডাইন সাইডে। আর এদিক দিয়ে আমি ময়মনসিংহ ব্রিজ হইয়া মূলত চলে যাব আমার বাড়িতে, মানে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়া আমরা চলে যাব। এটা তো আগের ভিডিওতে দেখছেনই যে ব্রহ্মপুত্র নদী বা কিছু একটা, যেটা দেখছেন তো দেখছেনই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ময়মনসিংহ শহর। যদিও কোনোদিন সুযোগ পাই ময়মনসিংহ শহরটা পুরাটা মোটামুটি একটু কভার করব ঘুরায় দেখার জন্য। আর এখন মূলত এইভাবে আমার যেতে হবে, তো সূর্যটা আইসা পড়বে এইখানে। এখন তো চোখে পড়তেছে না, কিন্তু ওইখানে গেলে চোখে পড়বে, সেই জন্য আর ভিডিও শ্যুট করা হইব না। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ময়মনসিংহের এখনও দোকানপাট খুলে নাই, অলরেডি কয়টা বাজে, 9টা 20। আস্তে আস্তে এখন দোকানপাট খুলবে আর কি। ওই শহর টাইপের দোকানপাট এরকমই, মনে করেন যে সকাল সকাল না খুললে 10টা-11টার দিক দিয়ে খুলে। আর গ্রামে তো মনে করেন খুলে কটার সময় সকাল সকাল। আবার থানা লেভেলেরগুলো খুলে 10টা-11টার দিক দিয়ে, এরকম আর কি। আসলে ময়মনসিংহ শহরটা আমার কেন ঘোরা হয় না জানেন, ময়মনসিংহ শহরে থাকা হয় না, আসা হয় না, এই জন্য ঘোরা হয় না। আসলে একটা জায়গায় থাকতে থাকতে ঘুরতে ঘুরতে ময়মনসিংহ শহর চেনা যায়। যেমন আমার নেত্রকোনা শহরটা, আমি নেত্রকোনাতে বাড়িতে আসছিলাম ঠিক আছে, কিন্তু আমার নেত্রকোনাতে কোনো কাজ ছিল না, তাই আমি নেত্রকোনা এত ভালোভাবে চিনি না। আর তাই এই যে ময়মনসিংহ আমার কোনো কাজ নেই, ময়মনসিংহ আমি এত ভালোভাবে চিনি না, টুকটাক যাও চিনি। আর যদি ময়মনসিংহ থাকতাম বা নেত্রকোনা শহরে থাকতাম বা প্রয়োজনে আসতাম, তাহলে চিনতে পারতাম। যেমন ঢাকা শহর প্রয়োজনে ঘুরি, মোটামুটি ভালো চিনি। এই জন্য আর কি মনে করেন যে ময়মনসিংহ শহরটাও এতটা চিনি না, নেত্রকোনা শহরটাও চিনি না, এই আর কি মূলত কথা। তাহলে একটু টুকটাক দু একটা রাস্তা চিনি। আচ্ছা যাই হোক, সামনে একটা রেল লাইন আছে, রেল লাইনে সিগন্যাল পাইলে রইদে দাঁড়ায় থাকতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এ হচ্ছে ময়মনসিংহ শহরের পরিস্থিতি। আর ময়মনসিংহ শহরের পরিস্থিতি কিছুই দেখাইতে পারলাম না, কারণ একদিন চেষ্টা করবো ময়মনসিংহ শহরের পরিস্থিতি দিনের বেলা দেখানোর জন্য। আর এখন প্রচণ্ড পরিমাণ ঘুম ধরতেছে, যে কোনো এক জায়গায় গিয়ে চা খাইতে হবে, চা খাইয়া তারপরে রাইড করতে হবে, কারণ প্রচুর ঘুমে ধরতেছে। আমি প্রায় 3-4 দিন যাবৎ মানে 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুমায় কাজ করতেছি, সেই জন্য প্রচণ্ড পরিমাণ ঘুমে ধরতেছে। আর বাড়িতে আসলে তো আমি জানি নেই যে আমি ঘুমাইতে পারি না, সেই জন্য বাড়িতে আসছি যে মানে একদম ঘুম হয় নাই, সারা রাত ও ঘুমাছিলাম। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।